হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ডাব্লিউডাব্লিউর একটা মেজর অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা কভার করব এবং মেডিসিন স্কোয়ার গার্ডেনে ডাব্লিউডাব্লিউ তাদের শো করবে, এটা অ্যানাউন্স করেছে। আপনারা জানেন মেডিসিন স্কোয়ার গার্ডেনে যখন শো হয় এটা অনেক বেশি স্পেশাল হয় এবং ডাব্লিউডাব্লিউ এর জন্যই এটা অ্যানাউন্স করেছে। আর এটা ডাব্লিউডাব্লিউ কখনের জন্য অ্যানাউন্স করেছে সেটা আপনাদের বলে দেই। মেডিসিন স্কোয়ার গার্ডেনের যে অ্যানাউন্স হয়েছে এটা রোড টু রেসেলমেনিয়ার জন্য করা হয়েছে। এরা প্রত্যেক বছর এটা করে, এর জন্য এই বছর এটা করলো এবং এটা ডেট হচ্ছে মার্চের 30 তারিখ। এবং আপনারা যদি পোস্টার দেখেন এখানে কাকে কাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝখানে আছে সিএম পাঙ্ক, তারপর লেফট এবং রাইটে ব্যাকি এবং স্টেফিনি বেকার, তারপর জে উসো, রিয়া রিপ্লি, প্যান্টা এবং নিউ ডে। এই পোস্টারটা আমার কাছে অনেক বেশি জেনারিক লেগেছে। আমার মনে হচ্ছে এটা অ্যাডভার্টাইজের জন্য তারা করেছে, বাট যখন তারা মেডিসিন স্কোয়ারে যাবে এখানে ব্রক লেসনারও আসবে, রোমান নিউসও আসবে। আর মেডিসিন স্কোয়ার গার্ডেনের শো হলে এটা কেমন হয় আপনারা সবাই জানেন। তো আপনারা রেডি হয়ে থাকেন, মার্চের 30 তারিখে মেডিসিন স্কোয়ার গার্ডেনে ডাব্লিউডাব্লিউ শো করবে। এরপর লোগান পলের বিষয় বলবো আপনাদের। আর লোগান পল ডাব্লিউডাব্লিউর সাথে একটা নতুন ডিল সাইন করেছে এবং সে সাইন করে তার কন্ট্রাক্টটা রিনিউ করেছে। আর কন্ট্রাক্ট ডিটেলস কি সেটা আপনাদের আমি বলে দেই। লোগান পল নিজে রিভিল করেছে সে ডাব্লিউডাব্লিউর সাথে একটা লং টাইম ফুল টাইম কন্ট্রাক্ট সাইন করেছে। লং টাইম ফুল টাইম কন্ট্রাক্ট কি সেটা আপনাদের আমি বুঝিয়ে বলি। লং টাইমের কথা যেহেতু বলেছে, প্রথমেই মনে করেন সর্বনিম্ন সে 3 বছরের জন্য সাইন করেছে এবং সর্বোচ্চ 5 বছর। এই কন্ট্রাক্টটা যদি 3 বছরের নিচে হতো তাহলে কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট বলা হতো না। মাঝে মধ্যে আমি আপনাদের বলি কেউ সিঙ্গেল ইয়ারের জন্য সাইন করেছে অথবা 2 বছরের জন্য সাইন করেছে, তো এই 1-2 বছরের জন্য যে সাইনটা করা হয় এটাকে লং টার্ম বলা হয় না। এরপরে সে বলেছে ফুল টাইম কন্ট্রাক্ট, মানে এইটা সাইন করার পর আপনি ডাব্লিউডাব্লিউতে ফুল টাইম পারফর্ম করবেন বা ডাব্লিউডাব্লিউতে প্রেজেন্ট থাকবেন। আগে কিন্তু আমরা লোগান পলকে পার্ট টাইমার দেখেছিলাম, এখন আমরা তাকে অ্যাক্টিভলি টেলিভিশনে দেখতে পারবো। আর এই যে পার্ট টাইম ফুল টাইম, এখানে দেখেন যেমন পার্ট টাইমে ব্রক লেসনার, রোমান রেইন্স, এইজেলি সবাই কিন্তু অনেকদিন পর পর আসে। আর ফুল টাইম ডিলে কিন্তু আমরা সিএম পাঙ্কে দেখতে পাচ্ছি, ব্রন বেকার আছে বা যারা এখন আছে যেমন কোডি রোডস, ড্রু ম্যাকিন্টায়ার সবাই ফুল টাইম ডিলে আছে। আর লোগান পল এতদিন অনেক কাজ করেছে, কখনো ইউটিউব, তার পার্সোনাল বিজনেস, পডকাস্ট সবকিছুতে সময় দিয়েছে। এখন সে ফুল টাইম ডাব্লিউডাব্লিউতে সময় দিবে। এরপর রয়্যাল রাম্বলের বিষয় বলবো। আর আমি আপনাদের রয়্যাল রাম্বলের যে কনস্ট্রাকশন সেটার আপডেট দিয়ে যাচ্ছি। তো এখন নতুন কিছু আপডেট এসেছে। আমি আপনাদের স্টেডিয়ামের যে কাজ সেটা দেখাচ্ছিলাম কিভাবে তারা করতেছে, আর এখন সেটারই কিছু ছবি এসেছে। প্রথম ছবিটা কিন্তু আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম মানে আগে, কিন্তু সেকেন্ড ছবিটা আপনারা দেখেন। এখানে যে স্ট্যান্ড তারা তৈরি করেছিল সেটা কিন্তু কানেক্টেড ছিল না, এখন তারা কানেক্টেড করে ফেলেছে। আগে যেটা দেখিয়েছিলাম সেখানে 3টা স্ট্যান্ড তৈরি করা হয়েছে, মাঝখানে ফাঁকা ছিল, তো এখন সেগুলো ভরাট করে ফেলেছে। আর আমি যতটুকু জানতে পেরেছি সৌদি যারা আছে তারা এমন না যে ডাব্লিউডাব্লিউর জন্য এটাই ফার্স্ট টাইম স্টেডিয়াম তৈরি করতেছে, এর আগেও তারা অনেক স্টেডিয়াম তৈরি করেছে। আর যত কাজ হচ্ছে আমি যত দেখছি আমার মনে হয় এই স্টেডিয়ামটা একদম নর্মাল হবে। আজকে 9 তারিখ, আর কয়েকটা দিন বাকি, 20 দিনে তারা কিভাবে শেষ করবে আমি বুঝতেছি না, বাট আমি চাই স্টেডিয়ামটা যেন ভালো হয়। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয় বলবো। আর ব্রুস পিচার্ড বলেছে ডাব্লিউডাব্লিউ কেন পিএলইতে ম্যাচ কম করায়। আপনারা যারা আগে থেকেই দেখেন আপনাদের হয়তো মনে আছে ডাব্লিউডাব্লিউ আগে প্রিমিয়াম লাইভ ইভেন্টে বা তাদের ইভেন্টে 7টা থেকে 8টা ম্যাচ করাতো, আর এখন কি করে তারা 4টা সর্বোচ্চ 5টা ম্যাচ করে। আমরা সবসময় 4টাই দেখি। তো এটা কেন হয়েছে বা এটা ডাব্লিউডাব্লিউ কেন করতেছে সেটার বিষয় ব্রুস পিচার্ড ব্যাখ্যা করেছে। সে বলে প্রথমে যে সিস্টেমটা ছিল সেটা পেপার ভিউ ছিল, পেপার ভিউ এবং পিএলইর মধ্যে অনেক তফাৎ আছে। প্রথমে সে বলে পেপার ভিউ মানে প্রত্যেকটা ভিউর জন্য তারা টাকা পেত। আমরা আগে পিএলই দেখতাম সোনিতে, তো আমরা যে টিভিতে দেখতাম, ধরেন আমি দেখতেছি বা আপনি দেখতেছেন, যে কোনো একজন যখন টিভিটা দেখে এটা কিন্তু ভিউ হয়। তো এই ভিউর জন্য সোনি ডাব্লিউডাব্লিউকে টাকা দিত। ধরেন 1 লাখ মানুষ পেপার ভিউটা দেখেছে, 1 লাখ মানুষের ভিউর টাকা সোনি ডাব্লিউডাব্লিউকে দিত। এটা তো আমাদের এশিয়ার কথা বললাম, কিন্তু বাহিরের দেশে টিভি চ্যানেলরা পেপার ভিউ কিনে ফেলতো। আগে টাকা দিতে হতো, তারপর তারা পেপার ভিউ তাদের টিভিতে দেখাতো বা চ্যানেলে দেখাতো। তো এইভাবে সেল করতে পারতো দেখেই তারা অনেক সুপারস্টারদের অ্যাড করতে পারতো পেপার ভিউতে। আর এখন কিন্তু সেই সিস্টেমটা শেষ হয়ে গিয়েছে বা তারা বন্ধ করে
দিয়েছে। আমরা এখন পিএলই দেখি, মানে প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর এখন সেই সিস্টেমটা নেই যে ডাব্লিউডাব্লিউ সেল করবে তারপর ডাব্লিউডাব্লিউর প্রফিট হবে। এখন ডাইরেক্ট নেটওয়ার্ক তাকে পে করতেছে, নেটওয়ার্কে মানুষ দেখুক বা না দেখুক সে অটোমেটিকলি টাকা পাচ্ছে। এবং সে সেকেন্ডলি আরো একটা জিনিস বলে যে একটা পেপার ভিতরে তুমি যদি 7টা থেকে 10টা ম্যাচ করো তাহলে এখানে একটা প্রবলেম হয়, মানে লোকেরা জাস্ট মেইন ইভেন্টের কথাই মনে রাখে। আসলেই তো যদি 10টা অথবা 7টা ম্যাচ হয়, এতগুলো ম্যাচ তো মনে রাখা পসিবল না। মেইন ইভেন্ট অথবা কিক অফটাই মনে থাকবে সবার। আর সেটা থেকে বের হয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউ এখন কম ম্যাচ দেখাচ্ছে যেন প্রত্যেকটা ম্যাচ সবার মনে থাকে। আমি চাই ডাব্লিউডাব্লিউ যেই সিস্টেমে আগাচ্ছে আগাক, কিন্তু রেসেলমেনিয়াতে যেন বেশি ম্যাচ তারা বুক করে। এরপর এজেলের বিষয় বলবো। আর এজেলেকে আমরা অনেকদিন ধরে দেখতেছি না এবং আমি আপনাদের বলেছিলাম সে রিটার্ন করবে, কিন্তু তার ম্যাচ কার সাথে হবে সেটার বিষয়ে একটা কনফার্মেশন এসেছে। তো আপডেটে বলা হচ্ছে এজেলি ফেস করবে রেসেলমেনিয়াতে বেকি লিঞ্চকে এবং এটা অবশ্যই উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য হবে। আমরা দেখেছিলাম এজেলি যখন রিটার্ন করেছিল তার প্রথম ফিউড হয়েছিল বেকি লিঞ্চের সাথে এবং আমরা একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচও দেখেছি সিএম পাঙ্ক এজেলি ভার্সেস বেকি এবং রলিন্সের মধ্যে। আর এই ফিউড কিন্তু এখনো শেষ হয়নি। বেকি লিঞ্চ কিন্তু এজেলির কারণেই টাইটেল হেরেছিল ম্যাকজিনের এগেনস্টে। আর আমরা দেখেছি রতে সে টাইটেলটা ক্যাপচার করেছে। আর এটা যেহেতু রেসেলমেনিয়ার সিজন, আপনারা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারেন বেকি লিঞ্চ তার টাইটেলটা ডিফেন্ড করবে এজেলির এগেনস্টে। আমরা দেখেছিলাম সে যখন রিটার্ন করেছিল এই টাইটেলটা সে নিয়ে গিয়েছিল এবং এই টাইটেলটা সে পরে রিং এর সাইডে ঘুরেছিল। তো আপনারা 100% শিওর হয়ে যান এজেলি এবং বেকি লিঞ্চের ম্যাচ হবে রেসেলমেনিয়াতে। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয় বলবো। আর আপনারা জানেন এখন ড্রু ম্যাকইন্টায়ার যে সিচুয়েশনে আছে সেটা ডু অর ডাই একটা সিচুয়েশন। আর এটা আমি বলিনি, এটা বলেছে বুলি রে। সে বলে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ারের জিতা অনেক বেশি জরুরি। আপনারা জানেন স্ম্যাকডাউন হতে আর 24 ঘন্টা বাকি। আমরা এর মধ্যেই জানতে পারবো ড্রু ম্যাকইন্টায়ারের সাথে কি হবে, হয় সে চ্যাম্পিয়ন হবে না হয় চ্যাম্পিয়ন হবে না। ড্রু ম্যাকইন্টায়ার 3 স্টেজ ম্যাচে কোডি রোডসকে ফেস করবে ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য এবং এখানে 3টা স্টেপুলেশন সে অ্যানাউন্সও করে দিয়েছে। এবং আমি আমার কথাও বলি, যে ফেভারটা দেখলাম সবকিছু ড্রু ম্যাকইন্টায়ারের সাথেই যাচ্ছে, কিন্তু তার সামনে যেহেতু কোডি রোডস, এটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আমরা বলতে পারবো না যে ড্রু ম্যাকইন্টায়ার জিতবেই। যেভাবেই হোক কোডি রোডস তার টাইটেলটা রিটার্নও করতে পারে। বুলিরে যেটা বলেছে সেটার সাথে আমিও একমত। আমি চাই ড্রু ম্যাকইন্টায়ার চ্যাম্পিয়ন হোক। আপনারা কি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রেন্সের বিষয় বলবো। আর রোমান রেন্স কবে রিটার্ন করবে সেটার বিষয়ে একটা আপডেট এসেছে, মানে এক্সপেক্টেড রোমান রেন্সের রিটার্ন ডেট কবে। প্রথমে বলি রয়্যাল রাম্বলের পোস্টারে রোমান রেন্স আছে, আমরা সবাই জানি সে রয়্যাল রাম্বলে আসবে। এছাড়াও রয়্যাল রাম্বলের আগে সে কবে আসবে সেটা হচ্ছে রয়্যাল রাম্বল হওয়ার 2টা শো আগে সে আসবে। আমি যদি এক্স্যাক্টলি ডেটটা বলি, হয় 21 তারিখ অথবা সে 17 তারিখে রিটার্ন করবে। এবং রিটার্ন করলে কিন্তু সে রয়ও করতে পারে, স্ম্যাকডাউনও করতে পারে। রয়্যাল রাম্বলের যে গো হোম শো সেটার আগের যে শোটা হবে সেখানেই রোমান রেন্স আসবে। আমি চাই রোমান রেন্স একটু অ্যাক্টিভলি কাজ করুক, সে আসে চলে যায় আসে চলে যায়। রোমান রেন্স কিছু সময় একসাথে কাজ করে তারপর রিটায়ার হয়ে যাক, এভাবে তার জন্য ওয়েট করা যায় না। এর জন্য আমি কথাটা বললাম। আপনাদের মতামতকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।